ডিমের তরকারি বানাবো। তো ডিমটা রান্না করবো আছে গাঠি কচু আর আলু দিয়ে। কারা কারা গাঠি কচু আর আলু দিয়ে ডিম দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে। তো অনেকেই খাও না হয়তো গাঠি কচু দিয়ে আলু দিয়ে, শুধু আলু দিয়ে খাও। তো তারা খেয়ে দেখবে গাঠি কচু দিয়ে ডিম করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মশলা নিয়ে নিয়েছি, সবাই যেন কী কী লাগে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিতেও পারো, না দিলেও চলে। আমি টমেটো এর মধ্যে দিইনি, আমি টমেটো কেচাপ ব্যবহার করছি। তো যাই হোক, ডিমগুলো দেখো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আলু আর গাঠি কচু কেটে নিয়েছি। গাঠি কচুটা কেটে নুন মাখিয়ে রেখেছিলাম প্রায় আমি আধ ঘন্টা, পুরো লোদটা বেরিয়ে যায়। তারপরে কয়েকবার ভালো করে ধুয়ে নিলে গাঠি কচুর যে লোদটা, সেই ভাবটা কিন্তু একেবারেই চলে যায়। তাহলে কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে যখন রাঁধবে তখন কিন্তু গাঠি কচুর সেই লোদ ভাবটা হবে না। তো যাই হোক, গাঠি কচু দিয়ে ডিম করে খেয়ে দেখবে দারুণ লাগে। গাঠি কচুও খাওয়া হলো, ডিমও খাওয়া হলো। একটা বড় করে পদ বানিয়ে নিচ্ছি, একদম এক পদেই খাওয়া হয়ে যাবে। তো দেখো, এবার আমি ডিম ভেজে ওর মধ্যে নিয়ে নিয়েছি সাদা জিরে আর কালো জিরে, দুটোই কিন্তু নিয়েছি। সাদা জিরে আর কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটা দিয়েছি। ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলু আর গাঠি কচুটা দিয়ে দেবো। গাঠি কচুর সঙ্গে যে আলুটা দিয়েছি, আলুটাও কিন্তু নুন দিয়ে মাখা ছিল। তো যাই হোক, দেখো একদম কিন্তু গাঠি কচুর মধ্যে আমার লোদ কিন্তু ভাবটা সেই নেই। তো যাই হোক, এখন আর নুন হলুদ দিচ্ছি না। গাঠি কচু আর আলুটা ভালো করে একটু ভেজে নেব। ভালো করে গাঠি আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি। দেখো, ওই পেস্ট করে নিয়েছি আমি, পেঁয়াজের পেস্ট আর আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর গোটা জিরে, গোটা ধনেও কিন্তু আদা রসুনের সঙ্গে করে নিয়েছি একবারে পেস্ট। তো যাই হোক, দেখো প্রায় ভাজা হয়ে এসছে। এই যে পেঁয়াজেরও পেস্ট করে নিয়েছি, সমস্ত পেস্ট হয়ে গেছে। আর আমি টমেটো আলাদা করে কাটিনি, টমেটো ক্যাচাপ আছে সেটা দিয়ে দেবো। তো যাই হোক, এবার ওই যে ভাজছি, মানে গাঠি কচুর আলুটা ভাজা, ওটা তুলব না, ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে, আর এর মধ্যে আবার কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু যথেষ্ট তেল রয়েছে। একসাথে আমি মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো, ওই গাঠি কচু আলুর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে আগে আলাদা করে মশলাটা ভেজে নিতে পারো। আমি অনেক সময় সেটা আলাদা করেই বেশিরভাগটা করি। তো যাই হোক, আজকে আর ইচ্ছে করছে না, একসাথেই আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আদা, রসুন, জিরে সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু আমি বেশ অনেকগুলোই দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নেবে। দেখো, গাঠি কচু দেখে বুঝতেই পারছো সেরকম কিন্তু একটা লোদ ভাব একেবারেই নেই। তো যাই হোক, মশলা খুব ভালো করে কষা হচ্ছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে ওই যে টমেটো ক্যাচাপ ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো রাখা আছে, সেটা নামানোর সময় ব্যবহার করব। তো যাই হোক, এর মধ্যে এবার একটু দেখো সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিলে বেশ, টমেটো, সয়া সস এগুলো দিলে বেশ রঙটাও খুব ভালো হবে। আবার এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো। দেখো, মশলা কিন্তু প্রায় আমার কষে এসছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলা কষানোর সময় আমি একটু চিনিও ব্যবহার করব। সামান্য একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। আবারও ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা তোমরা যত ভালো করে কষাবে তত কিন্তু রান্নার টেস্ট হবে। তো যাই হোক, মশলা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম ওপর দিয়ে। খুব বেশি কিন্তু চিনি দেবে না, আর যারা তরকারিতে চিনি না খাও তারা দেবে না। তো আমি সামান্য একটু চিনি দিয়েছি। তো মশলা দেখো খুব ভালো করে কিন্তু কষা হয়ে গেছে। দেখছো, খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দেবো। আমি একটু মাখা গাঠি কচু আলু আর ডিমের তরকারিটা বানাবো মাখা। তো যাই হোক, দেখো এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো।
একদম কড়াই থেকে ভালো করে মশলা পুরো ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে মশলার সম্পূর্ণ জিনিসটাকে একটু মাখিয়ে নিই, তারপরে কিন্তু আরেকটু আমি এর মধ্যে জল দেবো। পুরো জলটা দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো এই যে সব গাঁঠি আলুগুলো ডুবে গেছে, আর ডিমগুলোও দিলে হালকা একটু ডুবে থাকবে, আর মাখা মাখা অবস্থায় কিন্তু নামিয়ে নেবো। দেখো আমার ঝোল কিন্তু পুরো টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এখানে কিন্তু 10টা ডিম আছে, ডিমটা আমি দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি গাঁঠি কচু এমনিই সিদ্ধ হয়ে গেছে, গাঁঠি কচু আলু আর একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। নামানোর সময় গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো দেখো প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে, আর একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব। আর একটু ঝোল কমে গেলে এবার কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে ডিম আলু গাঁঠি কচু দিয়ে তরকারি যারা খাও না তারা বানিয়ে খেয়েও দারুণ লাগবে। এবার আমি একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। দেখো এতটুকু মাখা মাখা ঝোল কিন্তু আমি রাখবো। সমস্ত তরকারি ডিম কিন্তু ওপরে দেখা যাচ্ছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তাহলে গাঁঠি কচু দিয়ে ডিম একেবারে রেডি হয়ে গেল। যারা খাও না তারা খেয়ে দেখবে, দারুণ লাগবে, খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে বানিয়ে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল।